আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাসায় আমার কাজিনের ছেলের জন্মদিন উপলক্ষে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে থাকুন, আনন্দ উপভোগ করুন। আমি এখানে রান্নার জন্য সব কেটে নিচ্ছি। কাটাকাটি শেষ। এদিকে ঘর সাজানোর কাজ চলছে। বেলুন দিয়ে ঘর সাজানো হচ্ছে। ঘর সাজানোর কাজ চলছে। আমাদের হাসি আনন্দ চলছে, মজা করছে আমার সাথেও। হয়েছে লাইটে আলো ভালো না হলে এদিকে পাহাড়ের কিউট ছোট ভাইটা তার বাবার সঙ্গে মজা করছে, হাসতেছে। আমি এখন রান্নাঘরে চলে যাব। চলে আসলাম রান্নাঘরে, পাতিল বসিয়ে দিয়েছি। এখন পাতিল গরম হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দিলাম ফার্স্টে। এখন ঘিয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। আলুগুলাকে আমি ভেজে নেব আগে। আলুগুলাকে লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম। বেরেস্তা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন আমি মাংস রান্নার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। লবণ পরিমাণ মতো। এখানে আমি আরও কিছু তেল অ্যাড করে নিয়েছি, যেটা আপনাদেরকে দেখাই নাই, ক্যামেরা অফ ছিল। আজকে আমি ইউনিটি প্রোডাক্টের মশলা দিয়ে রান্না করব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া, গরম মশলা, গরুর মাংসের মশলা। মশলা দেওয়ার কাজ শেষ। এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিটের মতন জাল করে নেব। এখন মাংসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন নেড়ে চেড়ে সব মশলা আর মাংস মিশিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কী অবস্থা। আমার খুবই কষ্ট হচ্ছে নাড়তে, তারপরেও আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে সবগুলো মশলার সাথে মাংসটা মিশিয়ে দেওয়ার জন্য। এখন আমি এটাকে ঢেকে দিব। এদিকে ঘর সাজানোর কাজ প্রায় শেষের দিকে। দেখতে অনেক সুন্দরই লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালোই লাগতেছে। জন্মদিন মানেই বাচ্চাদের কাছে অনেক বড় একটা আনন্দের দিন। যদিও হাদিসে এটা হারাম, তবুও মাঝে মাঝে একটু বিনোদনের প্রয়োজন হয়। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই।
টক দইটাকে ভালো করে মিশিয়ে দেব। এখানে কোনো পানি দিব না, এমনিতেই বেশ পানি বের হয়েছে। এখন আমি ঢেকে রাখবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিলাম। পাতিল গরম হয়ে গেছে, এখন তেল গরম হয়ে গেছে, এখন চাল ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আগে থেকে রান্না করা গোশটা ঢেলে দিব। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ, ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব এর মধ্যে গরম পানি। আমি একটা গ্লাসের সাহায্যে চালগুলা মেপে নিই, যে কয় গ্লাস চাল নেওয়া হয় তার ডবল পানি দেই। এভাবে রান্না করলে রাইসটা শক্তও থাকে না, একেবারে নরমও হয়ে যায় না, একদম ঠিক মতন হয়। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। মশলা ভালো করে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেব টেস্টি সল্ট। আলুবোখারা দিয়ে দিলাম। এবার নেড়ে সব কিছুকে ভালো মতন মিশিয়ে দেব। এখন ঢেকে দেব। একটা কাঁচামরিচ উপরে দিয়ে দেব, এতে ফ্লেভারটা ভালো আসে, বা কারো ঝাল কম হলে সে খেতে পারে। এখন এটাকে ভালো করে আবার আরেকবার আমি উল্টায়ে নেড়ে দিব, দিয়ে এটাকে দমে বসিয়ে দিব। বিরিয়ানি রান্না আমার কমপ্লিট। এখন আমি উপরে বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দিয়ে দিলাম, আবারও আমি কিছু সময় এটাকে দমে বসিয়ে রাখবো। আমার রান্নাটা কমপ্লিট। এদিকে কেকের উপর মোমবাতি সাজানো হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে এই কেকটা কাটা হবে। সবাই গল্প গুজবে মেতে আসছে, ভাবিরা বাচ্চারা সবাই গল্প করছে, গল্প করতেছে, আর আমি তো রান্না নিয়ে ব্যস্ত আছি। নাইয়ান কই আমাদের ফাহাদ কেক কাটার জন্য প্রস্তুত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রবিন। সবাই একাডেমি পরে সবাই বাবারে নাও এবার আপুকে এবার আপুকে কেক কাটা হয়ে গেল। এখন আমি ফাহাদকে কেক খেয়ে দিচ্ছি। তার ছোট খাও খাও কে বলে রাক্ষস। আমি ফাহাদের ছোট ভাইয়ের মুখে কেক লাগিয়ে দিলাম। এখন সবাইকে খাবার দিচ্ছি।
ফাহাদের আম্মু আর চাচি সবাইকে সার্ভ করতেছে। অনেক আনন্দ লাগতেছে। সবাই প্লেট হাতে বিরিয়ানি খাওয়া শুরু করছে আর আমি এদিকে বসে বসে খাদেমদারি করতেছি। তারপরেও ভালো লাগতেছে, বাচ্চারা সবাই আনন্দ করছে, বাচ্চারা আম্মারাও খুব খুশি। মাঝে মাঝে এমন অনুষ্ঠান আমাদের জীবনে ক্লান্তি দূর করে দেয়, মনে অনেক প্রশান্তি। আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাসি, আনন্দ আর খাওয়া দাওয়া দুষ্টামির মধ্য দিয়ে আজকের দিনটি খুব ভালোই কাটলো। এই সুন্দর সময়টুকু যেন সবার জীবনে আবার ফিরে আসে, তাই ক্যামেরা বন্দি করে রাখলাম, আবার যেন এমন অনুষ্ঠান উদযাপন করতে পারি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের ব্লগ এখানে শেষ করছি।